আজকে এসে গেছি বাঙালির প্রিয় দুধ পুলি রেসিপিটা নিয়ে। রাঙা আলু দিয়ে দুধ পুলি বানালে কতটা সফট হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রথমেই দুধ পুলি বানানোর জন্য এখানে রাঙা আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। তারপর পুলির ভিতরে যে আমরা স্টাফিংটা দেবো, তো আমি এখানে নারকেলের স্টাফিং দিয়েছি, তো সেটাই আমি গুড় দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটু এলাচ গুঁড়ো দিয়ে ফাইনালি ভালো করে ভেজে নেওয়ার পর স্টাফিংটা আমি রেডি করে নিয়েছি। চাইলে ক্ষীরও দিতে পারেন আপনারা নারকেলের জায়গায়। তারপর উল্টা দিকে আমি কড়াইতে এখানে জল গরম করে একটু নুন দিয়ে এই পরিমাণ মতন চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পাটালি গুড়টাকে এইভাবে কেটে নেব, আমাদের এটা পরে কাজে লাগবে, যতটুকু দরকার এইভাবে আমি কেটে নিয়েছিলাম। 10 মিনিট পর দেখলাম খুব সুন্দরভাবে চালের গুঁড়োটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে আগের থেকে এই রাঙা আলুগুলোকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, আর এই মণ্ডটাও আমি চালের গুঁড়োর যে মণ্ডটা ওটা দিয়ে একসাথে ভালো করে রাঙা আলুর সাথে মেখে নেব। দরকার পড়লে একটু শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের। তারপর উল্টা দিকে আমি এখানে কড়াইতে আধা লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা জাল দিয়ে নেব। একটু লো ফ্লেমেই আমাদের জাল দিয়ে নিতে হবে। আর ওর মধ্যে দিয়েছি হলো খেজুর গুড়, চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন বা অনেকে মিল্ক পাউডার দিয়েও করে, তা আমি আজকে এখানে খেজুর গুড় দিয়েই করছি। তো এবার বানাবো পুলিগুলো। তো এইভাবে লেচি কেটে নিয়েছিলাম দইয়ের থেকে, মাঝখানে নারকেলের স্টাফিংগুলো ভরিয়ে এইভাবে আমি রেডি করে নিয়েছি। একটু শুকনো চালের গুঁড়া দিয়ে সবগুলো এইভাবে আমি পটলের মতন করে নিয়েছি শেপটা। আপনারা চাইলে যে কোনো পুলি পিঠার শেপও দিতে পারেন। তারপর এই গরম দুধটার মধ্যে পুলিগুলো দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। পুরো প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে। প্রায় 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম, 10 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। তো এখন গরম গরম এই দুধ পুলি আমি সার্ভ করে নেব। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই ওগুলো বাড়িতে একদিন ট্রাই করে দেখুন। আর এইভাবে বানালে পুলি কখনো ফাটবেও না ফুটানোর সময়, আর পুলিটা পরেও নরম হয়ে থাকবে।